আজ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ভক্ত দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ডিফেন্ড রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের সকল জেলা উপজেলা আজ বিভিন্ন অনুষ্ঠান পালন করে যাচ্ছে। তাদের ধারাবাহিকতায় আজকে সিলেট জেলার বিভাগীয় সংগঠন থেকে এই বর্ণাঢ্য সংক্ষিপ্ত আলোচনার যারা সম্মানিত উপস্থিত হয়েছেন, আমার সহযোদ্ধারা, মানবাধিকার কর্মীরা, আমি প্রত্যেকের নাম বলবো না, এই অভিযোগে অনেকে চলে গেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ যে দূর দূরান্ত থেকে শীতের দিনে কষ্ট করে সেই মানবাধিকার ডাকে সাড়া দিয়ে আপনারা চলে আসছেন। সেই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যারা আমাদেরকে আমার বক্তব্যটাকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পুলিশকে, যারা আমাদেরকে প্রোটেক্ট করছে। আজকে আমাদের মাননীয় পুলিশ সুপার আমাদের এখানে উপস্থিত থাকার কথা, উনি সরকারি দুঃখ প্রকাশ করছেন, তিনি নতুন আসছেন, বিভিন্ন জেলা বিভিন্ন থানা পরিদর্শনে যাবেন, সেহেতু উনি আসতে পারেন নাই। আর আমি তো এখানে আছি কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে। সম্মানিত উপস্থিতি, আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রতিপাদ্য হচ্ছে দরিদ্রের বিরুদ্ধে আমাদের অবস্থা। আপনারা জানেন, ইতিহাস ঐতিহ্য 1948 সালে জাতিসংঘের ঘোষিত শিকাগোতে সর্বশেষ বৈঠকে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হবে মর্মে ঘোষণা হয়। তার মধ্যে বাংলাদেশেই স্বাক্ষর করেছে। আমরা জাতিসংঘের ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে 10ই ডিসেম্বর আজ আমরা মানবাধিকার দিবস পালন করছি। আপনারা জানেন, আমরা 2015 সালতে হাঁটি পা করে প্রতি বছর আমাদের এখানে বিভিন্নভাবে অনুষ্ঠান করে থাকি। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, রক্তদান, শীত বস্ত্র বিতরণ। যেহেতু আপনারা জানেন, বিগত 1.5 বছর আমি খুব অসুস্থ ছিলাম, আমি অনেকে সঠিক নির্দেশনা দিতে পারি নাই, তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, যে কারণে আমরা শুধু আজকে বর্ণাঢ্য র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অসংখ্য সদস্য ছিলেন, দীর্ঘায়ু হওয়ার জন্য, সময়টা দীর্ঘায়িত হওয়ার জন্য অনেকে চলে গেছেন। আমাদেরকে বলছে অনেকে আসতে পারেন নাই, কেউ অসুস্থ আছে, তাদের সুস্থতার জন্য কামনা করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন, বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের যে স্বাধীনতার পর দ্বিতীয়বার একটা আক্রান্ত হচ্ছে আমরা, যেখানে ছোট একটা সরকার, যে সরকারের সীমিত আকারে আমাদের উপদেষ্টাগণ, এক এক উপদেষ্টা 4টা-5টা করে মন্ত্রণালয় আছে। সেই ক্ষেত্রে দীর্ঘ ঝামেলার পরে আমাদের এই অবস্থার মধ্যে আমরা যদি সর্বাত্মক সহযোগিতা না করে, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক সমাজ, সিভিল সোসাইটি সবাই যদি এই সরকারকে সহযোগিতা না করে, তাহলে কোনো ক্রমে সম্ভব নয় উনি রাষ্ট্র পরিচালনা করা অথবা সর্বশেষ নির্বাচন দেওয়া। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের প্রাথমিকভাবে মব সৃষ্টি করে সেটাকে মানুষকে নিগৃহীত, নির্যাতিত এবং পাথর দিয়ে হত্যা পর্যন্ত হয়ে অত্যন্ত স্পষ্টঘাতক। এটা মানবাধিকার লঙ্ঘন। ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শক, মাননীয় আইজিপি মহোদয়, ইন্সপেক্টর জেনারেল, উনি পুলিশকে রিফর্ম করে পুলিশকে জায়গায় নিয়ে আসছে। আমরা প্রত্যাশা রাখি আগামী নির্বাচন পুলিশ তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা, নৌ বিমান এবং আনসার, ইটালিয়ান আনসার, বিজিবি সহ সর্বস্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা প্রত্যাশা রাখি। যদি না রাজনৈতিক দলগুলো অস্থিতিশীল পরিস্থিতি করে, যদি না কোনো ক্রমে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, যদি না মব সৃষ্টি না করে, এতে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে, আমরা প্রত্যাশা রাখি আর মানবাধিকার লঙ্ঘিত জনিত কোনো জিনিস আর হবে না। আমরা প্রত্যাশার বিগত যে সরকারের সময় যে মানুষ যেভাবে খুন, গুম ও প্রত্যাশিতভাবে মানুষকে হয়রানি, কথা বলার স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা হরণ করেছে এবং যখন তখন যাকে ইচ্ছা তাকে
গ্রেপ্তার করে অথবা হত্যা করে অথবা ক্রস মার্কে আমরা তার বিরোধিতা করেছি, তখনও করেছি, এখনও করেছি। আমরা চাই তাদের সুষ্ঠু বিচারক, কিন্তু বিচারের নামে কোনো ধরনের তালবাহানা করে কোর্টকে প্রভাবিত করে তাদেরকে সাজা দেওয়া আমরা তা চাই না। সম্মানিত দেশবাসী তথা সিলেটের সাধারণ নাগরিক, আমরা যেটা চাই যে তৌহিদি জনতার নামে যারা ইদানিংকাল দেশকে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি করতেছে, সাধারণ নাগরিকে যারা বাউল নামে তাদেরকে যখন তখন যেখানে পিঠায়, এটা কিন্তু বেআইনি। কেউ যদি অপরাধ করে থাকে তার জন্য আইন আছে, যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এবং তাকে কোর্টে সমর্থ করেছে। সেই ক্ষেত্রে আর আমাদের কোনো সে নাই, আমরা কথা বলার সুযোগ নাই। যদি কথা বলা থাকি তাই মনে করবো মানবাধিকার লঙ্ঘন করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এবং পূর্বে যে জঙ্গি নাটক করছিল প্রকৃত অবস্থায় জঙ্গি করার জন্য তারা এই কাজ করছে। আমরা অনুরোধ করবো যারা বিভিন্ন নামে বেনামে মব সৃষ্টি করে, তৌহিদি জনতার নাম সৃষ্টি করে, সাধারণ নাগরিককে জিম্মি করে আপনারা যেভাবে কাজ করতেছেন, প্রত্যেকটা জিনিস সেটা মানবাধিকার লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি গতকালকে ছিল দুর্নীতি দমন, দুর্নীতি বিরোধ। আমরা যারা না বলবো, আমরা বুঝতে পারছি না যারা দুর্নীতি করেন তারা হা বলেন কিনা। প্রকাশ হয়তো না বলবেন, পৃথিবীতে হ্যাঁ বলবেন। আমরা তাদের থেকে এই দুর্নীতি থেকে বিরত থাকতে বলছি। সর্বমহলে সর্ব অবস্থায় মানবাধিকার জন্য সুস্পষ্ট লঙ্ঘন না করে তাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা একটা জিনিস বলি, যারা রাষ্ট্রীয়ভাবে যারা আছেন, নির্বাহী প্রধান থেকে শুরু করে সর্বনিম্ন যারা আছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানবাধিকার লঙ্ঘন করবেন না, আপনারা দুর্নীতি করবেন না। আপনারা যদি দুর্নীতি করেন তাহলে যারা আছে আশ্রয় প্রশ্রয় করবে। আপনার এই ইদানিংকাল দেখেন বাজার দরের অবস্থা, দেন পেঁয়াজের কী অবস্থা। বাজারে কিন্তু এখন ভালো পেঁয়াজ নাই, পচা পেঁয়াজ আসতেছে। পচা পেঁয়াজগুলো যারা মজুত করে রাখছিল এর এলাকার দুর্নীতিবাজ, এদের অবস্থান অনেক উপরে। এখানে কিন্তু সরকারের যে ভুক্ত অধিকার আইন তারা যাইতে পারে না, এরা যাওয়ার অধিকারও রাখে না। আমরা চাই যে সর্বমহলে সর্ব অবস্থায় মানবাধিকার সুরক্ষা বা সংরক্ষণ করতে হলে, দুর্নীতিকে বিদায় দিতে হলে, আজকে যদি কোনো উপদেষ্টা রই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হানা দিতে হয়, থেকে যাওয়ার অধিকার করতে হবে। আমি মন্ত্রী আছি, আমি এমপি আছি, অথবা আমি বড় রাজনৈতিক দলের রাঘব গোয়াল, আবার ব্যবসা প্রতিষ্ঠানে হানা হবে না, তাহলে তো দেশের সাধারণ নাগরিক, ছোটোখাটো দোকানদার, ছোটো ছোটো ফার্মেসি, তাদেরকে প্রতিনিয়ত আপনি দেখাবেন। বড় বড় গুদামে আপনারা যাবেন না। জনগণের এই তামসা বন্ধ করেন। আপনার প্রকৃত অবস্থায় মুক্ত অধিকারকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে, দুর্নীতি দমনকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। আমরা বিগত দিনে দেখছি, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন বড় পদের সহকারী পরিচালক সহ বিভিন্ন পদের তারা আক্রান্ত হয়েছেন, তারা এই দুর্নীতি থেকে প্রভাবিত হয়েছেন, হয়ে তারা অনেক সময় সাসপেন্ডেড হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, সেটা দুর্নীতি দমন, একটা জাতীয় মানবাধিকার কমিশন। যেটা কি বলবো, এটা বলার কোনো রাস্তা নাই। মানুষের দিনকে দিন উপেক্ষা করতে হয়। আমাদের এখানে আসতে আমরা দ্রুততার সাথে চেষ্টা করি, আর নাইলে আইন প্রয়োগকারী সংস্থা তথা আইন আদালতের মাধ্যমে তাদেরকে আমরা সুরাহা করার চেষ্টা করি। জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে সমালোচনা করা ঠিক হতো না, তবে না করলে তো একেবারে হয়। জাতীয় মানব কমিশনের হাজার হাজার কোটি টাকা তারা পায়, অথচ আমাদের জনগণের দুঃখ দুর্দশা মিটাবার কোনো তার কাছে নাই, ঘুরে গেলে হয় ডিসির কাছে দেয়। আমরা চাই মুক্ত অধিকার, দুদক, জাতীয় মানবাধিকার কমিশন তাদেরকে জনবল আর নিয়োগ দেওয়া। দেশে হাজার হাজার শিক্ষিত সৎ ছেলেপেলে বেকার রয়েছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, তাদেরকে ভালো ভালো জায়গায় বসানো হোক, এবং কোনো ক্রমে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, কোনো অধীনস্থ যদি কোনো ধরনের দুর্নীতি করে, স্বাস্থ্য থেকে ধরে সর্বমহলে তাদেরকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হোক। সুশিক্ষা শিক্ষিত না হলে যদি ঘুর দুর্নীতির মাধ্যমে মানুষ হয়ে যদি মসজিদে দান করে, দান ত্যাগ করুক, তার দান যেন কখনো না নেয়, রাস্তাঘাট যেন না নেয়, তার শীতবস্ত্র বেতন যেন বন্ধ করে। আমি চাই সর্বমহলে সর্ব অবস্থায় আস্তে আস্তে মানবাধিকার লঙ্ঘিত হবে না। মানবাধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসবে, সবাইকে মানবাধিকার সংক্রান্ত বিষয় জানবে, এবং জাতির সঙ্গে ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে একটি দ্বারা সম্মিলিত সাধারণ নাগরিকদের সচেতনতামূলক ব্যবস্থা করতে হবে। মানবাধিকার সংগঠনগুলিকে আপনাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে। আমরা চাই আগামীতে সরকার যে সমস্ত ফান্ড বিদেশ থেকে আসে, মানবাধিকার সংগঠনগুলিকে তারা কিছু কিছু দিতে হবে। আমাদেরকে বলবেন আপনারা অফিসগুলো রাখেন, আবার আপনাদের ফান্ড নাই, এটা তো চলবে না। হয় আমাদেরকে নির্মূল করে দেন, আপনারা রাজত্ব কায়েম করেন, আর নাই আমাদেরকে আপনারা বেঁচে রাখতে হলে জাতীয় ঘোষিত যে সমস্ত অর্থায়ন আছে আমাদেরকে কিছু অংশ আমাদেরকে দিতে হবে।
আমাদের অফিস আছে, আমরা তো পকেটে নিয়ে আমরা অফিস করি না। প্রকৃত অবস্থায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের যত জেলা উপজেলা বিভিন্ন জায়গায় আমাদের কমিটি আছে, প্রত্যেকটা কমিটি আমি তাদের সত্য দিয়েছি। আমাদের এক বস্তা মানুষের দরকার নাই, 5 জন মানুষ আমার চলবে, একটা অফিস আপনাদের দিতে হবে। যার দূর সামর্থ্য থাকে তাহলে মানবাধিকার আসেন। আর যদি মনে করেন যে মানবাধিকার করে আপনার পেট চালাবেন তাহলে হবে না, মানবাধিকার করে পেট চালাবার রাস্তা নাই। আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী তথা সর্বমহলে সুশীল সমাজ, সাংবাদিক সমাজ প্রত্যেকের মধ্যে আবেদন করছি, আপনার মানবাধিকার সুরক্ষা এগিয়ে আসুন। যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে আপনার প্রতিবাদ করুন, আপনাদের সংবাদ প্রচার করুন এবং আমাদের সর্বমহলে ছড়িয়ে দেন যাতে মানবাধিকার না আসে। আর আমরা বিশ্বের সংঘ আপনাদের মাধ্যমে বাংলা ভাষাভাষী যে যেখান থেকে শুনছেন দেখছেন ওই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের সুচিন্তিত মতামত দেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিলে আমরা অনুপ্রেরণা যোগাবো, আমরা অনুপ্রেরণা পাবো, আমরা আরও আপনাদের কাজ করতে বেগবান হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশ্বদিকের সামাজিক সমাজ উপস্থিত সবাইকে যারা কষ্ট করে আসছেন, আমাদের সহযোগিতা মানবাধিকার কর্মীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মানবাধিকার দিবস উপলক্ষে এই সকালে কষ্ট করে আসার জন্য এবং আজকের সমাজ এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।